কেশবপুর ঝুঁকিপূর্ণ তিনতলা ভবনে চলছে স্কুলের কার্যক্রম। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পায়নি কোনো সুফল। এম.এ. রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের কেশবপুর ঝুঁকিপূর্ণ তিনতলা ভবনে চলছে স্কুলের কার্যক্রম, ঘটতে পারে যে কোনো মুহূর্তে একটা অঘটন। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে 1967 সালে প্রতিষ্ঠিত এস.জি. বরণডালী মাধ্যমিক বিদ্যালয় আজ পর্যন্ত শিক্ষার মান ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণীর থেকে কারিগরি, নবম, দশম সহ দশম শ্রেণী পর্যন্ত প্রায় 302 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বর্তমানে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস পরিচালনা, সার্বিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সার্বিক সময় আতঙ্কিত হয়ে ক্লাস অব্যাহত রয়েছে। ভবনটি এই মুহূর্তে সংস্কার বা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে না নিলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিষ্ঠান প্রধান দীপঙ্কর দাস বলেন, এ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেশবপুর, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর যশোর ও প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ঢাকা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এখনও পর্যন্ত কোনো সুফল পায়নি। বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কিত হয়ে স্কুল পরিচালনা করছি। এই ঝুঁকিপূর্ণ ভবনের দ্রুত কোনো ধরনের পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটা দুর্ঘটনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন বলেন, আমি সরেজমিনে তদন্ত করে বিষয়টা বলতে পারব। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর যশোরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, আমি স্কুল পরিদর্শন করে হেড অফিসকে অবহিত করার পর হেড অফিস 20 লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছে। কিভাবে করতে হবে হেড অফিসকে ডিজাইন চেয়ে চিঠি পাঠিয়েছি। ডিজাইনটা আসলে আমরা দ্রুত সময় কাজ করতে পারব। ওয়াশরুমটা অনেক খারাপ। ওয়াশরুমটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ফাটল ধরছে, অ্যান্ড আমাদের হচ্ছে স্কুলে বিভিন্ন জায়গায় হচ্ছে ফাটল ধরছে, যার জন্য আমরা আতঙ্কে থাকি যে উপর থেকে আবার হচ্ছে গিয়ে ঝুড়ি ঝুড়ি করে পড়ে উপর থেকে, যার জন্য হচ্ছে গিয়ে অনেক টাইম ক্লাস করতে পারি না। এর জন্য আমরা চাই যে হচ্ছে কৃতপক্ষ যেন এই জিনিসটা সারাই দেয়, এটা চাই। আমাদের স্কুলের দেওয়াল সাইডে অনেক ফাটল এসেছে, যার কারণে আমরা ভয় থাকি ছাদ থেকে গুঁড়ো গুঁড়ো এসে পড়ে, যেটা আমাদের চোখে মুখেও আসে। আমি এসএসজি বর্ণালী মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন স্টুডেন্ট। আমাদের ওয়াশরুমের যে সাইডটা সেটা সম্পূর্ণ টোটালি ভেঙে পড়তেছে এবং আমরা যখন ক্লাস করি তখন উপর থেকে খসে খসে পড়তেছে। এই জন্য আমরা অনেক আতঙ্কে থাকতেছি, আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা খুবই আতঙ্কের সাথে। একটি বিষয় নিয়ে বলতে চাচ্ছি যে আমাদের স্কুলের ওয়াশরুম এবং অনেক কক্ষ আর কি ফাটল ধরেছে, আমরা তাতে খুব অসুবিধা বোধ করছি। এই জন্য আমরা তার যে কোনো মুহূর্তে আমরা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানের আপনি হেডমাস্টার? হ্যাঁ, এখানকার প্রধান শিক্ষক। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পেলাম, আমরা একটা সূত্রে জানতে পারলাম যে আপনার স্কুলে কিছু সমস্যা আছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বিশেষ করে আমরা যেটা দেখেছি যে ওয়াশরুম সাইডটা টোটালি ফাটল ধরেছে। তো এই যে ওয়াশরুম প্লাস কিছু ক্লাসরুম বা আপনার যে অফিসটা সেটাও তো ফাটল ধরেছে এই যে আপনার ওয়ালগুলোতে। তো সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি কী পদক্ষেপ নিয়েছেন? এই কার্যক্রম মানে এই ধরনের সমস্যাটা আমার যেটা দৃষ্টিগোচর হয়েছে 2023 সাল থেকে। আমি 2023 সাল থেকে আমার ইমিডিয়েট কেশবপুর মাধ্যমিক শিক্ষা অফিস বা ইউনো অফিস, আমি এই দু জায়গায় আবেদন করছিলাম। পাশাপাশি তার বিশেষ কোনো সুরাহা না হওয়াতে আমি 2024 সালেও আবেদন করছি এবং 2025 সালেও মাধ্যমিক স্যারের সহযোগিতায় আমি আবেদন করছি। ইউনো স্যারের সহযোগিতা নিয়ে আমি ইঞ্জিনিয়ার অফিসেও আবেদন করছি। তো আমার এই গত এপ্রিল মেতে আবেদনের কপিগুলো আমার কাছে সংরক্ষিত আছে। তো যশোর থেকে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা আসছিলেন, দেখে গেছেন, দেখে এখানে একটা বরাদ্দও দিয়েছেন মৌখিকভাবে, যেটা আমাকে জানাইছেন। কত আগে আসছিল? তো ওনারা আসছিলেন জুন মাসের দিকে আসছিলেন এই 2025 সালে। তো আজও পর্যন্ত তার সুনির্দিষ্ট কোনো কার্যক্রম দেখছেন। তো আসলে একরকম দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে দায়ভারটা নেবে কে? আসলে এক্ষেত্রে আমি নিরুপায়, আমার কিছু বলার নাই। তো
কোমলমতি ছাত্রদের লেখাপড়ার জন্য আমি এই বিল্ডিংয়ে, যেহেতু আশেপাশে অন্য কোনো জায়গায় ক্লাস করার পরিবেশ নাই বলে, যে কোনোভাবে হোক যতদূর ওই পাশের রুমগুলো ব্যবহার না করে আমি এই ক্লাসগুলো পরিচালনা করার ব্যবস্থা করছি।